আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আমল সম্পর্কে এবং দিন সম্পর্কেও খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনব। চাচা বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিয়তের গুরুত্ব হাদিসে বলছে, আল্লাহ বলতেছে, আমি তোমাদের সম্পদ এবং রূপ চেহারার দিকে লক্ষ্য করি না, আমি লক্ষ্য করি তোমাদের মন মানসিকতা এবং কাজের দিকে। যে নিয়তে যদি আমার ত্রুটি থাকে তে কোনো ফায়দা আসবে না। নিয়তকে সহি শুদ্ধভাবে করতে হবে, তবে নিয়তে সফলতা হবে। এবার এলেমের গুরুত্ব। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তলাবুল ইলমি কানা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়াতা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এলেম বা জ্ঞান অন্বেষণের জন্য ঘর থেকে বাইর হইল, ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর পথে আছে বলে গণ্য হবে। এলেম বলতে এমন এলেমের কথা বলা হয়েছে যাহা দিন এবং দুনিয়ার সকল ব্যাপারে দিক নির্দেশ করতে সক্ষম। সুতরাং এই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে নিয়োজিত হওয়ার পর তার প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে আছে বলে মনে হবে। এগুলো রাসূলের প্রতি ভালোবাসায় মানের মানুষ। রাসূলের প্রতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাক্কা ওয়া হুয়া হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত সময় পর্যন্ত স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, আত্মীয়, বন্ধু বান্ধব স্ত্রী মহব্বত নবীর উপর না করবে তত সময় পর্যন্ত সে মুমিন হবে। তো নবীর উপর মহব্বত হতে প্রথম বেশি বেশি সালাম দিতে হবে, ফরজ নামাজ জামাতে পড়তে হবে, আর রাস্তায় চলার সময় রাস্তা থেকে কর্তব্য এক জিনিস সরাই দিতে হবে। এবার হলো এলেমের গুরুত্ব। দিনের সঠিক জ্ঞান। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন। দিন ইসলাম বা ইসলাম সম্পর্কীয় সঠিক জ্ঞান লাভ ছাড়া মানুষ পার্থিব জীবনে তার সঠিক কর্ম স্থির করতে পারে না, আর সঠিক কর্ম স্থির করতে না পারলে সে পথভ্রষ্ট বাধ্য। সর্বোত্তম মানদণ্ড। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খায়রা হাদিসি কিতাবুল্লাহি ওয়া খায়রাল্লাহ হাদিয়ু মুহাম্মদ। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কিতাব, আর সবচেয়ে উত্তম পথ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। তা যদি তোমরা উত্তম এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাও, তাহা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস থেকে গ্রহণ করো। তা যদি না করো, যে যতই টাকালার গাড়িওয়ালার বাড়িওয়ালা হো না কেন, আল্লাহ বলছে আমি এমন পেরেশানি দুনিয়াতে ঢুকিয়ে দেবো, অশান্তি আর অশান্তি। আর 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম 8 ঘন্টা হালাল রুজি উপার্জন করতে হবে, দ্বিতীয় 8 ঘন্টা আহার নিদ্রা করতে হবে তা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুসারে, তৃতীয় 8 ঘন্টা বেশি থেকে বেশি উচ্চুত জায়গা থাকতে হবে, আর আল্লাহ বলা মানুষকে আল্লাহর বদ্ধ কথা বলে আল্লাহর দিকে স্মরণ করতে হবে। আর কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে 7 শ্রেণীর লোক স্থান হবে। প্রথম হলো ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নম্বর যে যুবক যৌবন ইবাদত করে, 3 নম্বর যার দিল মসজিদ হতে লক্ষণ আদান ফরজ নামাজ জামাতে পড়ে, 4 নম্বর সেই 2 ব্যক্তি ধরো তোমার সাথে আমার মিলামে উঠা বসা করে তোমরা আল্লাহ পাক রাজি খুশি থাকে। 5 নম্বরে সেই ব্যক্তি যদি কোনো সুন্দরী মহিলা কোনো যুবককে কর্মের দিকে ডাকে তখন সে আল্লাহর ভয়ে বিরত থাকে, যায় না। 6 নম্বরে সেই ব্যক্তি যে ডান হাতে দান করে আর বাম হাতে টের না পায়। আর 7 নম্বরে সেই ব্যক্তি যে নির্জনে বসে জিকির করে আর চক্ষু থেকে অস্ত্র প্রবাহিত করে। এই 7 শ্রেণীর লোক আল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে স্থান করে। আর দুটো কথা, আর আল্লাহর 2টো কথা আর নবীর 3টি কথা। আল্লাহর 2টো কথা হলো, আল্লাহ বলছে যে আমার যে বান্দা 24 ঘন্টার মধ্যে মৌতের কথা আর কবরের কথা বেশি বেশি স্মরণ করে, আমি তাকে মুমিন না পরিণত করি। আর আল্লাহ নবী বলতেছে 3 শ্রেণীর লোককে যারা সম্মান না করে তারা আমার উম্মত না, তাই এর কোনো হিসাবও নেবে না, বিনা হিসেবে যান না। প্রথম হলো আলেমকে কদর করতে হবে, আর বড়কে সম্মান করতে হবে, আর ছোটোকে আদর আর মহব্বত করতে হবে। আলেমকে কদর করতে হবে এই কারণে, যদি সে হক্কানি আলেম হয় আর যদি নিদ্রা যায় তখন তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিকির চালু হয়।
সেই জন্য আলেমকে কদর করতে হবে। আর বড়কে সম্মান করতে হবে এই কারণে সে আমার আগে দুনিয়ায় এসে কত নেক আমল করেছে সে আল্লাহ জানে আর সেই জানে, সেই জন্যেই বড়কে সম্মান করতে হবে। আর ছোটোকে আদর আর মহব্বত করতে হবে এই কারণে নিষ্পাপ শিশু যারা নিষ্পাপ তাদের এখনও পাপ কোনো হিসাব লেখা হয়নি, এদেরকে আদর আর মহব্বত কালিয়ে সে হয়তো আল্লাহর অলি আল্লাহ হয়ে যেতে পারে, এই কারণে ছোটোকে আদর আর মহব্বত করতে হবে। যাক, আল্লাহ তাআলা আমাদের এ সমস্ত আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।